গাইস, এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির যেই বুথ, নগদ অর্থ যারা দান করেন তাদের এটি হচ্ছে বুথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও মিলনায়তন কেন্দ্র। এটা হচ্ছে কেন্দ্রীয় রাজু ভাস্কর্যের সামনে, এটা টিএসসিতে। তো দেখেন ছোট বড় সকল শ্রেণীর মানুষ এখানে আমাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য তারা চলে এসেছে। দেখেন হাজার হাজার লাখ লাখ টাকা পড়তেছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি বাচ্চা, সেও চলে আসছে গণত্রাণ কর্মসূচিতে দান করার জন্য। দেখেন একটা মাটির ব্যাগ না, একটা প্লাস্টিকের ব্যাংক নিয়ে এসেছে। তো দেখেন ছোট বড় সবাই মিলে কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। তো আপনিও আসুন, দাঁড়ান। সেগুলো গাড়িতে আনলোড করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গাড়িতে আনলোড করা হচ্ছে। এখান থেকে যত মালামাল আসছে এগুলো বনবাসীদের জন্য চলে যাবে। আপনারা দেখেন যে কিভাবে লোডিং করা হচ্ছে। গাইস, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে। গাইস, এখানে শুধু জনসাধারণ নয়, বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠনও কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে। আপনারা দেখুন বন্যার্তদের পাশে কিন্তু বিভিন্ন ধরনের সংগঠন অলরেডি পাশে দাঁড়িয়েছে, মাঠে কাজ করতেছে। তো আমিও কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি এই বিপদের মুহূর্তে, কারণ তারা অনেক ভয়ানক একটা বিপদের মধ্যে আছে। গাইস দেখুন, এখানে শুধু জনসাধারণ কিংবা বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন নয় বা কোনো ওয়েলফেয়ার নয়, এখানে কিন্তু স্কুল শিক্ষার্থীরাও বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে এবং যে যেভাবে পারছে সে তার জায়গা থেকে এগিয়ে এসেছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইয়াং ছেলে পেলে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে মূলত স্বেচ্ছাসেবক। এখানে যত ত্রাণ আছে, সে ত্রাণ সামগ্রী আসে সেগুলো ময়লা পরিষ্কার করার জন্য দাঁড়িয়ে আছে। গাইস, আমি এখন আছি টিএসসি রাজু ভাস্কর্যের সামনে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিস্কুট, শুকনো খাবার, এগুলো মূলত বন্যার্তদের জন্য সংগ্রহ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রাকের ভিতরে মালামালগুলো রাখা হচ্ছে। তো গাইস, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান, বন্যার্তদের জন্য এগিয়ে আসুন। আপনি যদি সাহায্য টাকা দিয়ে না পারেন, যদি কোনো কিছু দিয়ে না পারেন, অন্তত আপনি স্বেচ্ছাসেবক হিসাবে আপনি কাজ করতে পারেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।